আফ্রিকার গভীর জঙ্গলের মাঝে নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে এমন এক মন্দির আছে যার নাম স্থানীয়রা মুখে আনে না। শুধু একটা নাম ফিসফিস করে বলা হয়, উলুমুর অন্ধকার ঘর। কেউ জানে না এটা কত পুরনো। কেউ বলে 400 বছর, কেউ বলে 1000 বছরও বেশি। 2023 সালে লেগোসের এক তরুণ ইউটিউবার, তার নাম সামির, সিদ্ধান্ত নেয় জায়গাটা খুঁজে বের করবে। ওর চ্যানেলে ভিডিওটা আপলোড করবে। সে বিভিন্ন রহস্যময় কাহিনী নিয়ে তার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে। সামির লোকেশনটার খোঁজ পায় এক বৃদ্ধর কাছ থেকে। বৃদ্ধ শুধু একটা কথাই বলেছিল, সন্ধ্যার পর দাঁড়াবে না, দরজা নিজেই খুলে যায়। সামির হেসে উড়িয়ে দিল। 3 ঘন্টা জঙ্গল পেরিয়ে সে একটা পাথরের কাঠামোর সামনে পৌঁছায়। গাছের শিকড় দেওয়ালে জড়িয়ে রেখেছে। মন্দিরের দরজায় অদ্ভুত চিহ্ন খোদাই করা, মানুষের মতো, কিন্তু চোখ দুটো ফাঁকা। সামির ক্যামেরা অন করলো, রেকর্ডিং শুরু করলো। বন্ধুরা, আমি এখন নাইজেরিয়ার সেই রহস্যময় মন্দিরের সামনে দাঁড়িয়ে। হঠাৎ মাইক থেকে স্ট্যাটিক শব্দ, ক্যামেরা কয়েক সেকেন্ড ব্লক, আবার ছবি আসে। দরজা আগে থেকেই সামান্য খোলা, কিন্তু সামির শপথ করে বলেছিল সে ছুঁয়েও দেখেনি। ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস, মন্দিরের ভিতরে দেওয়ালের শত শত চোখের আঁকা ছবি, সবগুলোই দরজার দিকে তাকানো। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিন পিছনে একটা ছায়া নড়ে ওঠে। সামির ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু ভিডিও ফুটেজ পরিষ্কার। তার ঠিক পিছনে একটা লম্বা কুঁজো আকৃতি কিছু একটা দাঁড়িয়েছিল। ভিডিওটা আপলোড হওয়ার পর 2 ঘন্টার মধ্যে ভাইরাল হয়। তারপর সামির আর কখনো বাড়ি ফিরেনি। ভিডিওর শেষ অংশে শুধু একটা শব্দ শোনা যায়, দরজা বন্ধ হওয়ার শব্দ। ভিতর থেকে সামির নিখোঁজ হওয়ার পর তার ইউটিউব চ্যানেলে একটা অদ্ভুত জিনিস পাওয়া যায়। লাইভ সিস্টেমটা ডিলিট করা হয়নি, কিন্তু ভিডিওর মাঝখান থেকে 17 মিনিট কেটে গেছে। কেউ এডিট করেনি, কারণ চ্যানেলে লগইন আর কেউ অ্যাক্সেস করতে পারেনি। ভিডিওর শেষ অংশে যা দেখা যায় সেটা আরও ভয়ঙ্কর। মন্দিরের ভিতরে সামির একটা বিশাল হল রুমে পৌঁছায়। মাঝখানে পাথরের বেদি, বেদির উপরে শুকনো রক্তের মতো দাগ। দেওয়ালে আবার সেই একই চোখ, কিন্তু আবার চোখগুলোর মাঝে লেখা একটা শব্দ। স্থানীয় ওলুমা লোক কথায় ওলুমা মানে যে পাহাড়ের ভিতরে থাকে। অনেকে এটাকে প্রাচীন আত্মা বলে মনে করে। সামির লাইভে বলে, বন্ধুরা, এখানে কেউ আছে, আমি পায়ের শব্দ শুনছি। ক্যামেরা কাঁপছে। হঠাৎ দূরে মশালের মতো আলো জ্বলে উঠল, কিন্তু সে তো একাই এসেছে। তার শ্বাস ভারী হয়ে যায়। কেউ আমার নাম ধরে ডাকছে, কিন্তু লাইভ চ্যাটে কেউ কোনো শব্দ শুনতে পায়নি, শুধু সামির শুনছে। হঠাৎ ক্যামেরা মাটিতে পড়ে যায়, ফ্রেমে শুধু চাঁদ দেখা যায়। আর সেই চাঁদের উপর ধীরে ধীরে ছায়া নেমে আসে। ছায়াটা মানুষের মতো নয়, মাথা অস্বাভাবিকভাবে লম্বা, হাত খুব পাতলা। ইউলুমা ভাষায় কিছু বলে। পরে একজন ভাষাবিদ অনুবাদ করে বলেছিল, এর মানে দাঁড়ায় তুমি দরজা খুলেছ, এখন তুমি দরজা। লাইভ সেখানেই শেষ, কিন্তু আসল রহস্য শুরু হয় 3 দিন পর। লেগোসের বাইরে এক জেলে নদীর ধারে সামিরের ক্যামেরা খুঁজে পায়, মন্দির থেকে 40 কিলোমিটার দূরে। মেমোরি কার্ড নতুন, কার্ডে ভিডিও ছিল না, সেটা কখনো লাইভ হয়নি। আর সেই ভিডিওর প্রথম ফ্রেমে দেখা যায় সামির দাঁড়িয়ে আছে মন্দিরের দরজার সামনে, কিন্তু তার চোখ পুরো কালো। মেমোরি কার্ডে থাকা ভিডিওটা শুরু হয় একদম নিঃশব্দে। কোনো বাতাস নেই, কোনো পাখির ডাক নেই। ক্যামেরা স্থির, ফ্রেমে সেই একই পাথরের দরজা,
আর দরজার সামনে দাঁড়িয়ে সামির। কিন্তু সামির আগের মতো না। তার চোখ দুটো পুরো কালো, চোখে সাদা অংশ নেই। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকায়। তার ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বের হয় না। ভিডিওটা 12 মিনিট লম্বা। প্রথম 5 মিনিট শুধু সে দাঁড়িয়ে থাকে, 1 ইঞ্চিও নড়ে না। তারপর হঠাৎ সে একদম যান্ত্রিক ভৌতিক ঘুরে দাঁড়ায়। দরজা নিজেরাই খুলে যায়। ভিতরে অন্ধকার। সে ঢুকে যায়। ভিডিওর 8 মিনিট প্রথম শব্দ শোনা যায়। মন্দিরের ভিতর থেকে শত শত মানুষের ফিসফিসানি একসাথে, কিন্তু শব্দগুলো আলাদা আলাদা। কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ সাহায্য চাইছে। তারপর সেই একই গভীর কণ্ঠ, দরজা এখন হাঁটে। এই ভিডিওটা যখন ভাইরাল হয় তখন স্থানীয় পুলিশ তদন্ত শুরু করে। তারা যায় দক্ষিণের পশ্চিম নাইজেরিয়ার ওই জঙ্গলে। কিন্তু সমস্যা হলো, যেখানে লোকেশন পাওয়া গিয়েছিল সেখানে কোনো মন্দির নেই, কোনো দরজাই নেই, কোনো খোদাই নেই, কিছুই না, যেন কিছুই ছিল না। কিন্তু এক বৃদ্ধ দাবি করেন মন্দিরটা জায়গা বদলায়। যে ওকে খুঁজে ও তাকে আগে খুঁজে পায়। আরও অদ্ভুত ঘটনা ঘটে 4 দিন পর। লেগোসের এক ছাত্র তার বন্ধুকে পাঠানো ভিডিওটা বলে সে কখনো জঙ্গলে যায়নি, তবু গত রাতে স্বপ্ন দেখেছে সে একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার পিছনে কেউ ফিসফিস করে বলছে, তুমি কি খুলবে? সেই ছেলেটার চোখের ছবিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে। ছবিতে তার চোখ পুরো কালো। পুলিশ এখনও বলে সব ফেক, ডিজিটাল ম্যান পুলিশ। কিন্তু যারা ভিডিওটা দেখেছে তাদের মাধ্যমে 17 জন একই স্বপ্ন দেখার পর রিপোর্ট করেছে। একটাই দরজা, একটাই কণ্ঠ। শেষ মেমোরি কার্ডের একদম শেষ ফ্রেমে মাত্র 1 সেকেন্ডের জন্য একটা লেখা ভেসে ওঠে, নেক্সট ডোর বাংলাদেশ। ওই এক লাইন লেখার পর ইন্টারনেট পাগল হয়ে যায়। অনেকেই ভাবে এটা শুধু এডিটিং ট্রিক্স, কিন্তু ঠিক 6 দিন পর বাংলাদেশের এক ছোট্ট গ্রামে অদ্ভুত ঘটনা শোনা যায়। গ্রামটার নাম কেউ আগে শুনেনি, মানচিত্রে আছে, কিন্তু খুব ভিতরে। সেখানে এক কিশোর রাত 3টায় হঠাৎ ঘুম থেকে ওঠে, দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তার মা জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছিস? সে শুধু একটা কথাই বলে, ওরা ডাকছে। সেই ছেলেটা পরের দিন সকালে নিখোঁজ। ঘরের দরজা খোলা ছিল, কিন্তু বাইরে কোনো পায়ের ছাপ নেই। ঠিক একই সময় সোশ্যাল মিডিয়া আরেকটা ভিডিও আপলোড হয় অজানা অ্যাকাউন্ট থেকে। ভিডিওটার লোকেশন বাংলাদেশ। ভিডিওতে দেখা যায় একটা দরজা, জঙ্গলের মধ্যে না, একটা পুকুরের ধারে। দরজাটা একা দাঁড়িয়ে আছে, কোনো দেওয়াল নেই, কাঠটা পুরনো, আর দরজার গায়ে একটা খোদাই, ফাঁকা চোখ। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বেশি আসে সেই ফিসফিসানি, একই কণ্ঠ। দরজা জায়গা খুঁজে না, মানুষ খুঁজে। এখন মানুষ সংযোগ খুঁজতে শুরু করে। সেই প্রাচীন কাহিনী বলা হয়, ওলামা ছিল রক্ষক। যে একবার তার ভিতরে যায় সে আর মানুষ থাকে না, সে হয়ে যায় প্রবেশদ্বার। মানে কি? মানে দরজা শুধু কাঠের না, দরজা হতে পারে মানুষও। বাংলাদেশের নিখোঁজ ছেলেটার ছবি যখন ভাইরাল হয়, মানুষ লক্ষ্য করে তার চোখ হালকা কালো ছায়া, পুরো কালো না, কিন্তু বদলে যাচ্ছে। তারপর একটা ভয়ঙ্কর বিষয় সামনে আসে। সামিরার শেষ ভিডিওর ব্যাকগ্রাউন্ডের অডিও বিশ্লেষণ করে এক সাউন্ড ইঞ্জিনিয়ার দেখে শেষ 3 সেকেন্ডে একটা শব্দ খুব স্পষ্টে বাংলায়, এবার তুমি। এখন প্রশ্ন একটা, দরজা কি সত্যি দাস বদলাচ্ছে, নাকি কেউ ইচ্ছা করে খুলে দিচ্ছে? আর সেই অজানা অ্যাকাউন্ট থেকে শেষ পোস্ট আসে গতকাল রাত 2টা 47 একটা ছবি। ছবিতে শুধু একটা আয়না, আয়নাতে লেখা, পিছনে তাকাও দরজার সামনে। ছবির পোস্ট হওয়ার পর
হাজার হাজার মানুষ মজা করে পিছনে তাকায়, কেউ কিছু দেখে না। কিন্তু ওই রাতে সোশ্যাল মিডিয়া নতুন ট্রেন্ড শুরু হয়। মানুষ লিখেছে তারা আয়নায় নিজেদের পিছনে দরজা দেখেছে, বাস্তবে না, শুধু আয়নায়। বাংলাদেশের নিখোঁজ ছেলেটার ঘরে পুলিশ ঢুকে, বিছানার পাশে দেওয়ালে একটাই শব্দ লেখা, উলুমা। কিন্তু সমস্যা হলো এই শব্দটা সে জানার কথা না। ওর মোবাইলে নাইজেরিয়ার ভিডিওটা ছিল না, ইন্টারনেটে হিস্টোরিও কিছুই নেই। এদিকে তদন্তকারীরা আবার ফিরে যায় দক্ষিণ পশ্চিমে নাইজেরিয়াতে। স্থানীয় এক পুরোহিত অবশেষে মুখ খুলে। সে বলে, উলুমা কোনো দানব না, ও একটা নিয়ম। যখন অনেক মানুষ একসাথে কোনো কিছুকে ভয় পায়, বিশ্বাস করে, খোঁজে, তখন পথ তৈরি হয়, দরজা তৈরি হয়। মানে কি? মানে সামির প্রথমে শুধু জায়গাটা খুঁজেছিল, কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার পর লাখো মানুষ একই দরজার কথা ভাবতে শুরু করে, একই ছবি কল্পনা করে, একই ভয় অনুভব করে। আর ভয় হলো শক্তি। সাউন্ড ইঞ্জিনিয়ার পাওয়ায় সেই বাংলা কণ্ঠস্বর বিশ্লেষণ দেখা যায় সেটা আগে কোথাও ছিল না, কেউ আলাদা করে যোগ করেনি, ওটা তৈরি হয়েছে লাইভ চলার সময়। শেষে অজানা অ্যাকাউন্ট থেকে আরেকটা ভিডিও আসে। এইবার ক্যামেরা একদম কাছে, ফ্রেমে একটা দরজা ধীরে ধীরে খুলছে, ভিতরে কিছুই নেই, শুধু অন্ধকার। তারপর ক্যামেরা ধীরে ধীরে ঘুরে যায়, দেখা যায় দরজাটা কোনো জঙ্গলে না, কোনো পুকুরে দাঁড়ে না, দরজাটা দাঁড়িয়ে আছে একটা ঘরের ভিতরে। সাধারণত একটা ঘর, বিছানা, টেবিল, একটা আয়না। ক্যামেরার আয়নায় সামনের থিমে, আর আয়নায় দেখা যায় ভিডিওটা যে দেখছে তার ঘর। শেষ শব্দটা খুব ধীরে শোনা যায়। দরজা কখনো বাইরে ছিল না, স্ক্রিন কালো,